नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ আজকে জানেন আপনারা 13 জন সদস্যের একটা টিমের সাথে কিন্তু আজকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান সহ আরও বিভিন্ন শিক্ষা জগতের প্রতিনিধিদের সাথে কিন্তু একটা মিটিং ছিল এসএসসির 26,000 চাকরিহারা আন্দোলনকারীদের। তো সেই মিটিংয়ে এই মুহূর্তে কি আপডেট উঠে আসলো, এই মিটিং কিন্তু এইমাত্র শেষ হলো এবং চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল তারা কি জানালো বাইরে এসে, অপরদিকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান কি আশ্বাস দিলেন, আদৌ তাদের যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করা সম্ভব কিনা, তাদের মিরর ইমেজ আছে কিনা, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন যে এসএসসি চাকরি বাতিলের পর থেকেই গোটা রাজ্যের পরিস্থিতি কিন্তু একটা উত্তাল। আজকে কলকাতাতে 26,000 চাকরি হারারা সারা দিন যাবৎ তারা কিন্তু আজকে ধর্ণা দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু 13 জনের একটা প্রতিনিধি দল তারা কিন্তু দেখা করলেন শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সাথে, এবং সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে আগামী সোমবার দিন যোগ্য অযোগ্য লিস্ট তারা পাবলিশ করতে পারে এবং সেই যোগ্য অযোগ্য লিস্ট তাদের নাকি করা আছে, তারা এটা দিতে পারবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদিও আমরা সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন বারংবার কিন্তু এসএসসির তরফ থেকে শুনেছি যোগ্য অযোগ্য তালিকা রয়েছে, কিন্তু তারা যে লিস্টটা দিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা বিভিন্ন বার কিন্তু বিভিন্ন রকম। এবার দেখা যাক সেই যোগ্য অযোগ্যের তালিকা তাদের কীরকমভাবে তারা জমা দেয়, সেখানে আদৌ যারা অপোজিশন রয়েছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা বা সিবিআই তথ্যের সাথে মিলছে কিনা সেটাই দেখার। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বারংবার বলতে শুনেছি, মিরর ইমেজ, যে 22 লক্ষ পরীক্ষার্থীর মিরর ইমেজ প্রকাশ করতে বলা। যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকে কে কত ওএমআরসিতে নম্বর পেয়েছে, ওএমআরসিতে ইচ্ছাকৃতভাবে কাউকে ফেল করানো হয়েছে কিনা, কারো নম্বর কমিয়ে দেওয়া হয়েছে কিনা, বা ওএমআরসিতে কেউ 0 পেয়ে তাকে 55 পাইয়ে দেওয়া হয়েছে কিনা বা তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে কিনা, সেই তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে তাদের কাছে কোনো রকম মিরর ইমেজ নেই, তারা ওএমআর কপি সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে, তাই সেটা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট তারা আলাদা করতে পারবে। তবে সিবিআই পঙ্কজ বানসালের বাড়ি থেকে উত্তরপ্রদেশ থেকে যে ওএমআর ডেটা উদ্ধার করেছিল, যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছিল, যেটা আদালতে এসএসসি মানতে চাইছিল না যে এটা তাদের ওএমআর, সেই ওএমআরগুলোকেই তারা মান্যতা দিতে চায়, এমনটাই কিন্তু জানিয়েছেন আজকের বৈঠকের পর চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। তারা কিন্তু বাইরে এসে সংবাদ মাধ্যমকে এই কথাগুলি জানিয়েছেন এবং আপনাদেরকে সেটাই কিন্তু আমি তুলে ধরলাম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওএমআর সিট পাবলিশ না করতে পারলে কোনো সুরাহা হবে বলে। যাই হোক, যদিও এটা রিভিউ পিটিশনে হয়তো সাবমিট করবে রাজ্য সরকার, সামনের সপ্তাহে হয়তো রিভিউ পিটিশন করবে, 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে হয়। তো সেক্ষেত্রে কতটা কাজে দিবে সেটা আমার মনে হয় না। যদিও আপনাদের দুপুরেই জানিয়েছিলাম যে অভিষেক মনু সিংভি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রিভিউ পিটিশনে কিন্তু সঠিক ডকুমেন্টস না প্রডিউস করলে যে তার আশা ক্ষীণ। তো যাই হোক, সেটা আইনি ব্যাপার, আইনের মতো চলবে। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ।